পারিবারিক ডিড অফ সেটেলমেন্ট জালিয়াতি মামলায় রিভিশন দায়ের করেছেন ট্রান্সকম গ্রুপের পরিচালক সাজরে হক। সোমবার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন তিনি। আগামী 6 মে মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এটাতে চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট দাখিল করে এটার এগেনস্টে আমরা নারাজি দাখিল করেছিলাম। বিজ্ঞ আদালত সেই নারাজিটা নামঞ্জুর করে ফাইনাল রিপোর্টটা অ্যাকসেপ্ট করে এটার এগেনস্টে আজকে আমরা বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে একটা রিভিশন দায়ের করি। রিভিশনটা আজকে মাত্রই আমরা দায়ের করলাম ওই আদেশটাকে চ্যালেঞ্জ করে। 2024 সালে বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন সাজরে হক। মামলায় নিজের বোন ও ট্রান্সকম গ্রুপের বর্তমান সিইও সিমিন রহমানকে 1 নম্বর আসামি করেন তিনি। এছাড়া ট্রান্সকম গ্রুপের একাধিক পরিচালককেও করা হয় আসামি। ট্রান্সকম গ্রুপের ফাউন্ডার এবং চেয়ারম্যান লতিফুর রহমান সাহেব মারা যাওয়ার পর আসামিরা ওনার মেয়ে সিমিন রহমান সহ অন্যরা দাবি করে যে উনি মৃত্যুর সময় একটা ডিড অফ সেটেলমেন্ট বা পারিবারিক আপোসনামা করে দিয়ে গিয়েছেন এবং সম্পত্তি বন্টন করে দিয়ে গিয়েছেন। ওইখানে আসলে আমার যে ক্লায়েন্ট ওনার ছোট মেয়ে সাজরে হকের স্বাক্ষর এবং ওনার 2 ছেলের স্বাক্ষর ওই পারিবারিক সেটেলমেন্টে জাল করা হয়েছে। এই দাবি নিয়ে সাজরে হক গুলশান থানায় একটা মামলা দায়ের করেছিল। মামলা দায়েরের পর এটা তদন্ত হয় এবং তদন্তে ফাইনাল রিপোর্ট দাখিল করে। মজার ব্যাপার হচ্ছে যে ওই রিপোর্টে তদন্তকারী কর্মকর্তা নিজেই স্বীকার করেন যে এই ডিটটা এটা ঢাকায় হয়েছে, কিন্তু উনি একই সাথে স্বীকার করতেছেন যে সময়টা স্বাক্ষরের কথা বলতেছে ওই পুরো সময়টা লতিফুর রহমান সহ বাদী সহ ওনারা সবাই কুমিল্লাতে ছিলেন। পারিবারিক ভুয়া সেটেলমেন্ট ছাড়াও সিমিন রহমান এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও নিজের মা শাহনাজ রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করেন সাজরে হক। এর মধ্যে ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করেন ট্রান্সকম গ্রুপের 14,160 শেয়ার আত্মসাতের মামলাও রয়েছে। যদিও অভিযোগ রয়েছে এর আগে ওই মামলায় প্রভাব খাটিয়ে অব্যাহতি পেয়েছেন সিমিন রহমান এবং শাহনাজ রহমান। বাদী সাজরে হক আপনার উমরা পালনের জন্য সৌদি আরবে থাকার কারণে উনি উপস্থিত থাকতে পারে নাই। ওনার পক্ষে আমরা সময় চেয়েছিলাম যে গতকালকে যে চার্জ গঠনের জন্য ছিল ওইটা চার্জ হিয়ারিং না করে পরবর্তী একটা দিন ধার্য করার জন্য, কিন্তু বিজ্ঞ আদালত সেই সময়টি উনি দেন নাই, নামঞ্জুর করে উনি আসামিদেরকে ওই মামলা থেকে অব্যাহতি বা ডিসচার্জ দিয়ে দেন। শেয়ার আত্মসাতের মামলায় অভিযোগ গঠন না করায় সে সময়ে উচ্চ আদালতে রিভিশনের কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। এই অর্ডার এগেনস্টে আমরা সংক্ষুব্ধ এবং আমরা এটাতে রিভিশনে যাব এবং আমরা রিভিশন দায়ের করব। মাননীয় আদালত একতরফাভাবে মামলাটি আসামি সময়ের আবেদন নামঞ্জুর করেন এবং আসামিদের পক্ষে তার অব্যাহতির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। বাদী পক্ষের আইনজীবীকে কোনো ধরনের কপি না দিয়ে, শুনানির সুযোগ না দিয়ে আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। গত বছর 15 মিনিটস এবং বাংলা এডিশনে একযোগে প্রকাশ করা হয় একটি অনুসন্ধানী প্রতিবেদন। ওই অনুসন্ধানে উঠে আসে সিমিন রহমানের ভয়ঙ্কর সব কেলেঙ্কারি। 13 জুন 2020 সালে আমরা গুলশান টাওয়ারে ট্রান্সকমের হেড অফিসে শুধু আমরা না, আমার চাচা এবং আমার আব্বার যে চাচাতো ভাই যে আতিকুর রহমান, যিনি বললাম ফাইন্যান্স ডিরেক্টর, আমরা নাকি সবাই ওখানে বসে মিটিং করেছি এবং এই ডিসিশনটা আমার আব্বা দিয়েছে। আমার চাচা এই কাগজ দেখার সাথে সাথে রান টু পিবিআই, নিজে পিবিআই এর কাছে যে বলেছে। আমরা তো ছিলাম না এখানে, আমরা তো ছিলাম কুমিল্লাতে। সব বানাইছে এবং আমার চাচা এটা দেখার সাথে সাথে পিবিআই তে ছুটে গিয়ে যে নিজে যে বলে আসছে আমি এই কোনো মিটিং হয়নি, আমি এরকম কোনো মিটিংয়ে ছিলাম না, আমাকে নিয়ে কেন আবার এখানে মিথ্যা কথা বললাম? Why have I been made part of this forgery? একইভাবে প্রতিবেদনে প্রমাণ করা হয় আরজেএসসিতে জমা দেয়া সিমিন রহমানের শেয়ারের নথিপত্র ভুয়া। 2020 সালে জয়েন্ট স্টকে সিমিনের জমা দেয়া স্টাম্প পেপারের জন্মই হয়েছে 2023 সালে। এমনকি সরকারি অফিসে কাগজপত্র জমা দেওয়া হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে। ওই কাগজটা আপনাদের এখানে জমা দিয়েছে কিনা, দিলে কবে দিয়েছে এই কথা বলতে এইটা বলেন। মানে এটা আপনাদের এখানে জমা পড়ছে কত সালে? ভাই আমাদের এখানে জমা পড়ছে ভাই, আমি 20 সালে জমা পড়ছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেয়ার জালিয়াতি ছাড়াও লতিফুর রহমানের একমাত্র ছেলে আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার নেপথ্যেও উঠে আসে সিমিনের নাম। যদিও ওই হত্যা মামলার রহস্য রয়ে গেছে
এখনও। ভাইয়াকে দেখে ধরে বললো যে ওনাকে এখন কেন আনা হয়েছে, উনি তো অনেক আগে মারা গেছেন, এবং এটা নিয়ে পুলিশ রিপোর্ট করা হয়েছে। কারণ এরকম মৃতদেহ যদি নিয়ে আসে কেউ আনে হসপিটালে, ওটা একটা পুলিশ রিপোর্ট করতে হয়। তখন ডক্টর মোরাদ ওখানে ঘুরে বললেন যে না, আমি ওনার ফ্যামিলি ফিজিশিয়ান, উনি অসুস্থ ছিলেন, এটা কোনো ব্যাপার না, এটা পুলিশ রিপোর্ট করতে হবে না, আপনি চিন্তা করেন না, আরেকজন আসছেন, উনি ব্যাপারটা করে দেবেন। কোনো পোস্টমর্টম হয়নি, কোনো টক্সিকোলজি রিপোর্ট হয়নি, কিচ্ছু হয়নি। সিমিন রহমানের এসব জালিয়াতির পেছনে পরোক্ষভাবে মদত দিয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার। এই বিষয়টিও উঠে আসে অনুসন্ধানী ওই প্রতিবেদনে। মতি ভাই তখন আমাকে ফোন করে বললো যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো তখন আমি বলছি যে মতি ভাই, আপনি এটা নিয়ে আমার সাথে এখন আসছেন সিমিনের পক্ষ থেকে, সো ইউ হ্যাড এ চয়েস, আপনি সিমিনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তখন তো আপনি লয়ার হিসেবে আমার কথা চিন্তা করেন। মতিউর রহমান যে প্রতিদিন সারা জাতিকে করে প্রিচিং করে, সৎ হও, মানে থাকো, দুর্নীতি করো না, হি ইজ বেসিক্যালি অনৈতিক। যা করতেছেন সেটা অ্যাবসলিউটলি অনৈতিক। উনি একজন ক্রিমিনালকে সাপোর্ট দিচ্ছেন। প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজা নামের পক্ষপাতিত্বের জন্য ক্ষোভ ঝাড়েন সাজরে হক এবং তার স্বামী আরশাদ হক। প্রথম আলোতে এটাকে পাবলিশ করা হচ্ছে, ফার্স্ট অফ অল এতটুকু একটা কলম করে। He was a sitting director. My brother Arshad Wali Rahman was a sitting director of Transcom Limited and of Media Star Limited when he passed away. ওনার খবরটা এতটুকু করে দেওয়া হয় এবং ওখানে বলা হয় যে উনি হাসপাতালে গিয়ে মারা যান। হাসপাতালে গিয়ে একজন মানুষ মারা গেছে বা অ্যান্ড ওনাকে মৃত হাসপাতালে আনা হয়েছে, আর টু কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। প্রথম আলোতে কিন্তু রিপোর্ট করা হয়েছে যে ভাইয়াকে হাসপাতাল নেওয়ার পর ভাইয়া মারা গেছে, উইচ ইজ আ লাই। প্রথম আলো অ্যান্ড ডেইলি স্টার বোথ রিপোর্টেড ইট অ্যাজ সাচ। আসলে কার স্টেটমেন্ট দেখে সব আসলে ওনারা বলছে পারিবারিক সূত্রে জানা গেছে। তাহলে এগুলো কিন্তু এই ভাই মারা যাওয়ার পরে যার সাথে ভাই ক্লোজ ছিল, কারণ ওনার ভাইয়ের এই ডেথ আমরা কিন্তু জানিয়েছি। মিডিয়া যে কত পাওয়ারফুল এবং কত একটা থ্রেটনিং স্ক্যারি একটা জিনিস, এটা কিন্তু আমার ধারণা ছিল না। ইলিয়াস হুসাইনের অনুসন্ধানী এই প্রতিবেদনের পর নতুন করে আলোচনায় আসে সিমিন ও শাহনাজ রহমানের নানা অপরাধ। তবে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের নানা পক্ষপাতিত্বের কারণে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার অভিযোগ রয়েছে। এসবের মাঝেই নতুন সরকারের আওতায় সঠিক বিচারের প্রত্যাশা সংশ্লিষ্টদের। MH অপু, বাংলা এডিশন, ঢাকা।